এবার মুস্তাফিজকে নিয়ে খেপেছেন কলকাতার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। নামে সাংবাদিক হলেও চেঁচামেচিতে যার বিশেষ খ্যাতি রয়েছে। ইতিমধ্যে নেটিজেনদের কাছে জোগাড় বনে গেছেন তিনি। এবার বললেন, টাকা কি গাছে ধরে নাকি যে বাংলাদেশের খেলোয়াড়কে 9 কোটি 20 লক্ষ টাকা দিতে হবে? এছাড়াও আরও স্পর্শকাতর বিষয় নিয়েও মন্তব্য করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে এই কথা জানান তিনি। ময়ূখ রঞ্জনের হিসেব অনুযায়ী ভারতীয় মুদ্রায় 9 কোটি 20 লক্ষ রুপি বাংলাদেশি টাকায় প্রায় 12.5 কোটি টাকার সমান। তার বক্তব্য, আইপিএলের মতো একটি টুর্নামেন্টে এই বিপুল অঙ্কের অর্থ বাংলাদেশে পাঠানো হচ্ছে এমন এক সময় যখন বাংলাদেশে ভারতের বিরুদ্ধে জনমত ও উস্কানিমূলক বক্তব্য ক্রমান্বয়ে তীব্র হচ্ছে। এ প্রসঙ্গে তিনি সাম্প্রতিক এক বাংলাদেশি নাগরিক দীপু দাসের প্রসঙ্গ টেনে বলেন, যদি 9 কোটি টাকা পাঠানোর সামর্থ্য থাকে তাহলে সেই অর্থ সরাসরি দীপু দাসের পরিবারের কাছে পাঠানো যেতে পারে। মুস্তাফিজুর রহমানের ব্যক্তিগত অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, ক্রিকেট ও রাষ্ট্র আলাদা হলেও জাতীয় স্বার্থ পুরোপুরি উপেক্ষা করা যায় না। তিনি লেখেন, ভারত যদি শুধু বাংলাদেশি খেলোয়াড় ও শিল্পীদের আয়ের ক্ষেত্র হয়ে ওঠে অথচ তাদের অবস্থান বা বক্তব্য ভারতের প্রতি বিরোধিতা প্রতিফলিত হয়, তাহলে ভারতীয় দর্শক ও ফ্র্যাঞ্চাইজিগুলোর সেই অর্থ ব্যয় নিয়ে ভাবা উচিত। ময়ূখ প্রশ্ন রাখেন, যারা আমাদের পতাকাকে অবমাননা করছে তাদের দেশে কেন কোটি টাকা পাঠাতে যাব? এই বিতর্কের মধ্যেই তিনি তুলে আনেন ভারতে ত্রিপুরার ক্রিকেটার মণিশঙ্কর মুরাসিংয়ের নাম। আইপিএল নিলামে 30 লাখ রুপি বেস প্রাইস থাকা সত্ত্বেও কোনো দল তাকে না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ময়ূখ। তিনি বলেন, প্রয়োজনে আমরা সবাই মিলে টাকা তুলব, কিন্তু আমাদের দেশের একজন খেলোয়াড় অবিকৃত থাকবে সেটা মেনে নেওয়া কঠিন। অথচ সেই নিলামে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র বাঙালি ক্রিকেটার আকাশদীপ 1 কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সে জায়গা পেলেও অভিরূপ গুপ্ত, ঈশান পোরেল, করণ লাল, রবি কুমার, সায়ান ঘোষ এবং অভিমান্য ঈশ্বরনের মতো অনেকেই নিলামে থাকলেও তারা দল পাননি। পশ্চিমবঙ্গের এই প্লেয়ারদের নিয়ে কোনো মাথা ব্যথা না থাকলেও ত্রিপুরার ক্রিকেটার মণিশঙ্কর মুরাসিংয়ের জন্য কেঁদে বুক ভাসাচ্ছেন ময়ূখ রঞ্জন ঘোষ। কিন্তু কেন? আইপিএল নিলামকে ঘিরে এমন বক্তব্য নতুন নয়, তবে মুস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত একজন ক্রিকেটারকে ঘিরে এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি করেছে। বিষয়টি নিয়ে এখনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি অথবা মুস্তাফিজুর রহমানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মুস্তাফিজুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে কেকেআরে খেলার বিষয়ে তার অবস্থান নিশ্চিত করেছে। একটা কথা মাথায় রাখতেই হবে, মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক মানের একজন ক্রিকেটার, কোনো দলের দয়ায় নয়, কলকাতা নাইট রাইডার্সে সে জায়গা করে নিয়েছে তার যোগ্যতায়। এটার প্রমাণ পাওয়া গিয়েছে নিলামে তাকে নিয়ে যে পরিমাণ কাড়াকাড়ি হয়েছে সেটা দেখে। বিডে মুস্তাফিজের নাম উঠতেই ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে তাকে দলে নিতে আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস। গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন তিনি। তাকে দলে নিতে রীতিমতো মরিয়া ছিলেন আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু শুরু থেকে তাকে দলে নেওয়ার জন্য বিড শুরু করে কেকেআর। চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে দাম তুলতে থাকে শাহরুখ খানের দলটি। মাঝখানে দিল্লি তাকে দলে নেওয়ার বিডে প্রবেশ করেছিল, তবে দাম 4 কোটির ওপরে উঠতেই সরে যায় ফ্র্যাঞ্চাইজিটি। মুস্তাফিজকে দলে নেওয়ার লড়াই শুরু হয় কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে। শেষ পর্যন্ত কলকাতা বাংলাদেশের তারকা বাঁহাতি পেসারকে রেকর্ড দামে দলে চিরিয়েছে। ভারতের শীর্ষ এই ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল টি20 ক্রিকেট টুর্নামেন্টে এর আগেও মুস্তাফিজই ছিলেন সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার। যেবার মুস্তাফিজুর রহমানকে 6 কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। ওই মরশুমে তিনি 3টি ম্যাচ খেলেন এবং 7.91 ইকোনমি রেটে 4টি উইকেট নেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।